আমি নানু বাসায় গেলে আসার কথা বললেও আস্তে, আস্তে ২-৩ দিন হয়ে যায়। তোমাদেরও কি এমন হয়? যদি সকালে বলি যাবো, না বলে না বিকালে, বিকাল বললে তারপরের দিন সকালে যাও। তো এভাবে করতে, করতে ২-৩ দিন আমার চলে যায়। তো সেই দিনও এরকম বাঁধন আমি চলে আসবো, বাট ছোট খালামণি কোনো কিছুতেই আসতে দিবে না। বলতেছিল, "তোমরা থাকো, থাকো, থাকলে তোমাদেরকে ট্রিট দিব, ঘুরতে নিয়ে যাবো।" তা আমি এখানে রেডি হয়ে নিচ্ছি, আর এখানে কোনাল রেডি হচ্ছিল। তো ২ বোন মিলে একটু পোজ দিচ্ছিলাম। তো পিছন দিক থেকে আবার ছোট খালামণি উকি দিচ্ছিল। আমি, ছোট খালামণি, সেজ খালামণি, খালামণিদের সাথে থাকলে আমরা প্রচুর পরিমাণ মজা করি একসাথে। আর এখানে বাঁধন আর ফাইজি আগে থেকে রেডি হয়ে দাঁড়াই আছে। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম বিএফসির উদ্দেশ্যে। আমি এখানে ফাইজিকে কোলে নিয়ে হাঁটতেছিলাম। আর ফাইজি দেখো মাশাআল্লাহ আমার ছোট ভাইয়া অনেক বড় হয়ে গেছে। ও কিন্তু একা, একা হাঁটতে পারে এখন। আর চুলের ঝুঁটি দেখে তোমরা ভেবো না যে ও মেয়ে বাবু। ছোট খালামণি ওকে এভাবে চুল বেঁধে দেয়। ওর চুলগুলো একটু বড় হয়ে গেছে এইজন্য। আমার অনেক ফ্রেন্ডই ওর চুলের ঝুঁটি বাঁধা দেখে জিজ্ঞাসা করতেছিল ওকে ছেলে বাবু নাকি মেয়ে বাবু। তো আমার ভাইয়া মাশাআল্লাহ একা একাই হাঁটতেছিল পুরো পথ, মানে রিক্সা থেকে নামার পর থেকে ও একা একাই হেঁটে আসতেছিল। আর এই তো আমরা চলে আসছি বিএফসিতে। বাঁধন, কুনাল, কোয়েল ওরা ঢুকে যাচ্ছিল, আর ফাইজিও দেখো একা একাও হেঁটে হেঁটে ঢুকে যাচ্ছিল খালামণির সাথে। তা আমি ওকে বলতেছিলাম যে, "খালামণি এখন একটু কোলে নাও, ওর তো কষ্ট হচ্ছে।" বাট না, তার মুখে কি হাসি দেখো জাস্ট। আর ও খুবই এনজয় করতেছিল। আর এদিক থেকে কোয়েল বেচারি ঘুমায় গেছিল। ওকে না আসলে ঘুমের মধ্যে ডেকে তারপরে নিয়ে আসছে খালামণি। এইজন্য ওর চোখ থেকে ঘুমের ঘোরটা পুরোপুরি কাটতেছিল না। ওর ঘুম আসতেছিল, কারণ ও যদি জেগে থাকে ও কাউকে রেডি হতে দিবে না। ওকে অনেক সাজুগুজু করাই দিতে হবে। ও প্রচুর সাজুগুজু করতে পছন্দ করে। আর এই তো খাবার অর্ডার দিয়ে আমরা ভাই বোনরা মিলে একটু ছবি তুলতেছিলাম, কথা বলতেছিলাম। আর ফাইনালি আমাদের খাবার চলে আসে। বিএফসি খাবার আমাদের সবারই খুব বেশি ফেভারিট। তো আমরা মাঝে, মাঝে এই ছোট খালামণি আমাদেরকে বিএফসিতে ট্রিট দেয়। বিশেষ করে বিএফসির পোস্তটা আমার আর অনেক বেশি ভাল লাগে। এই তো আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করতেছি। বাঁধন আর কোনালকে আমি বলছি, "এদিকে একটু তাকাও, তোমাদের একটু ছবি তুলি।" বাট না, ওরা খাওয়া-দাওয়ায় খুব বেশি ব্যস্ত ছিল। আর এদিক থেকে আমার ছোট ভাইয়াও খাচ্ছে। আমার ছোট খালামণি ওকে সবকিছু একটু, একটু করে মুখে দেয়, আর মাশাআল্লাহ সবকিছু একটু, একটু করে মুখে নেয়। আর এইদিকে দেখো কোয়েলের মুখে আমি একটু করে খাবার দিচ্ছি, আর ও কি করতেছে যে মুখ থেকে খাবার নিয়ে ওখানে ফেলতেছে, পরে আবার ওইটা দিয়ে খাচ্ছে। তা আমি ওইটা দেখে ওকে আবার একটু খাবার মুখে দিচ্ছিলাম। তো লাস্টের বার এতটুকু আর ফেলে দেয় নাই, ও খাচ্ছিল। ও যদিও ঘুমের ঘরে ছিল এইজন্য একটু দুষ্টুমি কম করতেছিল, না ও প্রচুর পরিমাণ দুষ্টুমি করে। আর এইদিকে ফাইজি ড্রিঙ্কস খাওয়ার জন্য পাগলামি করতেছিল, বাঁদনের হাত থেকে বারবার টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু ওকে কোনো ড্রিঙ্কস খাওয়ায় না খালামণি। এগুলো এমনিতেও বাচ্চাদের না খাওয়ানোই ভালো, বাট ও দাঁত দিয়ে দেখো ২টা দাঁত হয়েছে, সামনে দাঁত দিয়ে শুধু চাবাচ্ছিল। তারপর আমরা বিএফসি থেকে বের হয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ভাইয়াকে বললাম, "ভাই একটু তাকাও, দেখছো কি সুন্দর মায়াবী ভাবে আমার দিকে তাকাই আছে।" দেন আমরা চলে যাই শাকিব খানের ব্র্যান্ড হারলান নিউ ইয়র্কে টুকটাক কিছু কসমেটিক্স দেখার জন্য। আর ওদের এখানে অবশ্য অফারও চলতেছিল। ম্যাক্স বিও লিপস্টিকগুলো অনেক বেশি সুন্দর। দেন খালাবোন এখানে কিছু লিপস্টিক হাতে ট্রায়াল করে দেখতেছিল যে কোনটা ভাল লাগে। ওদের লিপস্টিকগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। তারপর এখানে একটু টুকটাক কসমেটিক্স দেখতেছিলাম। দেখো কোয়েল এখানে এসে প্রচুর দুষ্টুমি করতেছিল। দেন এখান থেকে আমার টুকটাক কিছু কসমেটিক্স কিনে বাসায় চলে যাই। এটা খালাবোনের বাসার সাথেই, জাস্ট রোডের এপার আর ওপার। আর যাওয়ার পথে ফাইজি এখানে রিক্সায় উঠবে, রিক্সা চালাবে। তো ফাইজিকে বসাই দিছি যে, "নাও তুমি একটু রিক্সা চালাও।" কিন্তু ও চুপচাপ বসে থাকবে না। ও রিক্সায় বসে রিক্সার হাত ২ টা ধরার জন্য পাগলামি করতেছিল, ধরে চালাবে, বাট ওকে ধরতে গেলে পড়ে যাবে। এইজন্য আমি ব্যাগটা দেখিয়ে ওকে শান্ত করতেছিলাম। ফাইজি পরে এখন আসছে কোয়েল। আর কোয়েল ধরতে পারে। কোয়েল জাস্ট দেখো কিভাবে রিক্সা চালাচ্ছে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমাদের ভাই বোনদের জন্য সবাই অনেক বেশি, বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।